তো গাইজ বর্তমানে রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের ক্যালেন্ডার তৈরি করে থাকে, যে ক্যালেন্ডারের মধ্যে সেহরির সময়সূচি এবং ইফতারের সময়সূচি দেওয়া থাকে। আপনারা অনেকেই কিন্তু সেই ক্যালেন্ডার থেকে ইফতারের সময়সূচি, সেহরির সময়সূচি দেখে থাকেন। তো বর্তমান যুগে যাদের হাতে একটি স্মার্টফোন রয়েছে, তারা কিন্তু চাইলে মোবাইলের মধ্যে সেহরির সময়সূচি এবং ইফতারের সময়সূচি দেখতে পারেন। তো বর্তমানে মোবাইলের যুগে যদি আপনারা ক্যালেন্ডারের উপর নির্ভরশীল হইতে হয়, তাহলে স্মার্টফোনটা রেখে লাভ কি, তাই না? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা আমার মোবাইলের স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন সেহরির সময়সূচি এখানে শো করতেছে, তারপর এখানে ইফতারের সময়সূচি এখানে শো করতেছে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি সূর্যোদয় কয়টা হয়, সূর্যাস্ত কয়টায় হয়, ঠিক আছে, এগুলো শো করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া রমজান মাসের 1 তারিখ এখানে চলতেছে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরবি মাসের নাম, তারপর এখানে বাংলা মাসের নাম এবং ইংরেজি মাসের নাম এখানে শো করতেছে। এখানে পাশাপাশি আমার লোকেশনটা এখানে শো করতেছে, মানে আমি কোন লোকেশনের সেহরির সময় বা ইফতারের সময়সূচি দেখতেছি। এখানে কিন্তু আপনারা সময়সূচিও দেখতে পারতেছেন, দেখতেন। আপনারা কিন্তু নিজস্ব এরিয়া এখানে সেট করতে পারবেন, তাহলে আপনাদের অ্যাকুরেট ইফতারের সময়সূচি এবং সেহরির সময়সূচিগুলো এখানে শো করবে। এখন এটা কিভাবে করতে হয়, এটা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো গাইজ, এই অ্যাপ্লিকেশনটা শুধু রমজান মাসের জন্যই উপকার তা নয়, সারা বছর কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা থেকে আপনারা অনেক বেনিফিট অর্জন করতে পারেন। তো আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি শেষ পর্যায়ে দেখাবো, প্লে স্টোর থেকে কিভাবে ইনস্টল করতে হয়। তাছাড়া আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে। তো গাইস, আমি প্রথমত অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আরো আপনি কি বেনিফিট অর্জন করতে পারেন। খুবই দরকারি একটা অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা মুসলিমের মোবাইলে, প্রত্যেকটা মুসলমান ভাই বোনদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটা থাকা অত্যন্ত জরুরি। শুধু রমজান মাসের জন্যই না, সারা বছরের জন্য এই অ্যাপ্লিকেশনটা রাখা অনেক দরকার। তো অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি, আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো ওপেন করার পর আপনাদের এখানে কিছু পারমিশন চাইবে, তো পারমিশন দিয়ে দিবেন। দিলে এরকম পেজ শো করবে, হোম পেজটা, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা এখান থেকে উঠে এতটুকু আসলো। তো এখানে হচ্ছে ইফতারের, এখানে দেখতে পাচ্ছেন সেহরির শেষ সময় এবং ইফতারের সময়সূচি এখানে শো করতেছে। এখন আপনারা আপনাদের নিজস্ব লোকেশন সেট করবেন। লোকেশন সেট না করলে কিন্তু আপনাদের এখানে অ্যাকুরেট সেহরির সময়, ইফতারের সময় দেখাবে না। যেমন আমি এখানে লোকেশন সেট করতেছি, এখানে দেবিদ্বার, আপনার নিজস্ব লোকেশন এখানে সেট করে দিবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এখানে 3টা অপশন পাবেন। 3টা অপশনের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক থেকে শনাক্ত করুন, তারপর দ্বিতীয়টা হচ্ছে জিপিএস ব্যবহার করে আপনার বর্তমান অবস্থান নির্ণয় করুন, 3 নম্বরটা হচ্ছে অবস্থান অনুসন্ধান করুন। আমি যদি এখানে প্রথমটা ক্লিক করি, তাহলে আপনার মোবাইলটা যেখানে আছে সেখান থেকে ইফতারের সময়সূচি দেখাবে, ঠিক আছে। আমি যদি এখানে নেটওয়ার্ক থেকে অবস্থান সিলেক্ট করতে চাই, তাহলে কিন্তু আপনার অবস্থান এখানে সেট করুন একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন আপনার অবস্থান সেট করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মোবাইলের লোকেশনটা অন করা থাকতে হবে। যেমন উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে লোকেশনটা অন করা রয়েছে। এই যে লোকেশনটা অন করা না থাকলে আপনাদের এখানে অন করতে বলবে। অন করার সাথে সাথে আপনার এরিয়ার নামটা এখানে চলে আসবে এবং আপনার এখানে সেহরির সময়, ইফতারের সময়সূচিগুলো এখানে শো করবে। এই হলো কথা। তো এখানে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আরো কি কি সুযোগ সুবিধা পাবেন আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন দেখেন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা তাফসির গুলো দেখতে পারবেন, বিভিন্ন আয়াতের তাফসির এখানে দেখতে পাবেন। তারপর এখানে নামাজের সময়সূচি দেখতে পাবেন, তিলাওয়াত করতে পারবেন কোরআন শরীফ, তারপর দোয়া দুরূদ পাবেন, তারপর কিতাব, বিভিন্ন কিতাব পাবেন, হাদিস শরীফ পাবেন। তাছাড়া আরো অনেক ইনফরমেশন পাবেন যেগুলো আমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে। তো কোরআন শিক্ষা অনেক কিছু পাবেন। তারপর নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নামাজ শিক্ষা, জাকাত, হজ ও উমরা, সুন্নাহ বিষয়ক যে তথ্যগুলো রয়েছে এখানে পাবেন। তারপর রোজা, লাইভ টিভি দেখতে পাবেন, মানে এখানে লাইভ দেখতে পাবেন, রমজান মক্কা শরীফের লাইভ এবং মদিনা শরীফের লাইভ ভিডিও দেখতে পাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও এখানে। তাছাড়া এই অ্যাপ্লিকেশন নামাজের সময়সূচিগুলো বিশেষ করে অনেক কাজে লাগে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে ফজরের নামাজ, এখানে প্রত্যেকটা কিন্তু অ্যালার্ম সেট করে রাখতে পারবেন। অ্যালার্ম সেট করলে ফজরের সময় অ্যালার্ম বাজবে, মানে আজান দিবে, জোহরের সময় আজান দিবে, আসরের সময় আজান দিবে, মাগরিবের ওয়াক্ত হলে আজান দিবে, এশারের ওয়াক্ত হলে আজান দিবে। এবং এখানে সময়সূচিগুলো দেখাচ্ছে কয়টা থেকে কয়টা নামাজ, টাইম টেবিল রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন, সব ইনফরমেশন এখানে দেখতে পাবেন। আমি যদি ব্যাকে আসি, আসার পর এখানে আপনারা যদি চান তেলাওয়াত করতে, এখানে কিন্তু বিভিন্ন রকমের কোরআন শরীফ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হাফিজি কোরআন শরীফ, নুরানি কোরআন শরীফ, রঙিন তাজবি কোরআন শরীফ, বিভিন্ন রকমের কোরআন শরীফ এখানে রয়েছে। যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা ডাউনলোড করে দেখে পড়াশোনা এখান থেকে কোরআন তেলাওয়াত করতে পারবেন। আমি যদি এখান থেকে একটা ওপেন করি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড করার অপশন চলে এসেছে। এখানে আপনি হাই কোয়ালিটি ডাউনলোড করতে পারেন, লো কোয়ালিটি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি বাতিল করে দিচ্ছি, আমি ডাউনলোড করবো না, পরবর্তীতে করব। এখানে কোরআন শরীফ এইভাবে আপনারা দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারবেন, ঠিক আছে। পুরো কোরআন শরীফটা এখানে রয়েছে। তো এখানে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিছু কিছু অ্যাড শো করবে, এগুলো আপনারা কেটে দিবেন, কারণ তারা অনেক ইনফরমেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করতেছে। কারণ তারা তো কিছু না কিছু ইনকাম করতে হবে, তাই না?
তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা যদি ইনস্টল করতে চান তাহলে আপনারা আমার ডেসক্রিপশনে ভিজিট করেন, বা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে মুসলিম বাংলা। তো আপনারা প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আরো একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, এখানে আপনাদের হোম পেজে এই উইজেটসটা কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো। তো সেটা দেখানোর আগে অবশ্যই আপনাদের মোবাইলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তো ওকে, ওপেন করার পর এখানে সার্চ আইকনে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর এখানে আমি মুসলিম বাংলা লিখে সার্চ করব। দেখেন প্রথমে নামটা চলে এসেছে মুসলিম বাংলা, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে আপডেট করে নিতে পারি, সবসময় আপডেট রাখবেন। ঠিক আছে, এখানে আমি আপডেট করে দিলাম। আপনারা যদি এখানে ইনস্টল করে না থাকে এখানে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো এখানে আপডেট হয়ে যাচ্ছে, এখানে ইনস্টল প্রসেসিং চলছে। তো এইভাবে আপনারা ইনস্টল করে নেবেন। আমি আপনাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্কটা প্রোভাইড করে দিব, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। তো গাইস, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনারা উইজেটস কিভাবে সেট করবেন সেটা দেখাবো। তো আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর ডিসপ্লের যে কোনো অংশে ট্যাপ করে ধরে রাখবেন। ধরার পর এখানে আপনারা দেখবেন উইজেটস একটা অপশন শো করতেছে। তো এক এক মোবাইল এক একভাবে শো করে আপনারা এটা ওপেন করে নেবেন। তো এখানে আমি ওপেন করে নিচ্ছি। ওকে গাইস, ওপেন করার পর এখানে আপনারা একটু স্ক্রল করলে আপনারা মুসলিম বাংলা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এখানে খুঁজে বের করবেন যেখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে মুসলিম বাংলা অ্যাপ্লিকেশনের আন্ডারে 3টা উইজেট শো করতেছে। তো এখানে আপনারা যেটা সেট করতেছেন সেটা সেট করতে পারবেন, যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, 3 রকমের উইজেটস। তো যেটা আপনার ভালো লাগে সেটা উপরে ট্যাপ করে ধরে রেখে আপনি ডিসপ্লের যে কোনো অংশে নিয়ে ছেড়ে দিবেন। যেমন আমি এখানে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর এখানে উইজেটস অপশনটা শো করবে। এখান থেকে আপনারা চাইলে এটা মিনিমাইজ করে বড় ছোট করে নিতে পারেন, যেরকম সাইজ এরকম করে নিতে পারবেন। ঠিক আছে, তো বাকি যে 2টা উইজেটস রয়েছে সেটাও আপনারা সেট করে দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা পার্মানেন্টলি সেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।